দর্শক শ্রোতা, বাংলাদেশের প্রচলিত একটি কথা আছে, রসুন আলাদা হলেও রসুনের গোড়া কিন্তু এক জায়গায় থাকে। আলাদা আলাদা মাথা তুললেও তাদের গোড়া কিন্তু এক জায়গায় থাকে, এক জায়গা থেকে তাদের মাথাগুলো বের হয়। বিষয়টা যেন তাই হয়েছে। বিএনপির বিএনপি নেত্রী, সবচাইতে বড় নেত্রী বলেন এখন যিনি পরিচিত, রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য, তার মতে হাসিনা নির্বাচনের মুখোমুখি উন্নয়নকে দাঁড় করিয়েছিলেন, আর এখন সংস্কারকে দাঁড় করাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। মানে তিনি বোঝাতে চাচ্ছেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তিনি তার কথিত উন্নয়নকে মানুষের সামনে উপস্থাপন করে ক্ষমতায় থাকতেন নির্বাচন বানচাল করে, আর এখন সরকার নাকি সংস্কারকে দাঁড় করিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতেছেন। তো যাই হোক, তিনি খুব ভালো কথা বলেছেন, জ্ঞানী কথা বলেছেন, বুদ্ধিমান কথা বলেছেন। রসুনের গোড়া এক জায়গায় হইলো, মাথা তো আলাদা আলাদা হয়ে ওঠে। তো দিন শেষে যে লাউ সে কদু, আওয়ামী লীগ যে বিএনপি সে বলে অনেকে দাবি করতেছেন। কারণ এখন পর্যন্ত ফেসিবাদ সরেসারের তৈরি আপনার যে কথাগুলা, সেই কথাগুলো এখন নতুন মানুষদের মুখে শুনতেছি। অপেক্ষমান নির্বাচনে বিজয় হলে তারা কি করবেন, বিজয় হওয়ার আগে তারা কি করতেছেন, এবং তাদের 100% কনফিডেন্স যে বাংলাদেশের মানুষ তাদেরকেই ভোট দিবেন। এই কনফিডেন্সটা আসার একমাত্র কারণ হচ্ছে, কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে ক্ষমতা লোভী। তারা মুখে মুখে ইসলামকে ভালোবাসলেও অন্তরে তাদের 2 নম্বরই করার একটা প্রবণতা সবসময় বিরাজ করে, যে যেভাবে হোক আমাকে এই পথটি নিতে হবে, এই পথটি নিলে আমি এই সুবিধাটা নিতে পারবো। আচ্ছা, ক্ষমতা আসার আগে তারা কি করতেছে সেটা আপনারা প্রতি মুহূর্তে নিউজ মিডিয়াগুলোতে আপনারা সেটা দেখতেছেন। কোথায় চাঁদাবাজি হচ্ছে, কারা চাঁদাবাজির টাকা নিয়ে ভাগাভাগি করতেছেন, কারা আপনার টিসিবির কার্ড মেরে দিচ্ছেন, কারা আপনার দখলদারিত্ব করতেছেন, কারা আপনার চাঁদাবাজির মতো ঘটনার সাথে জড়িত আছে, সেটা আপনারা সবাই দেখতেছেন। তো ক্ষমতা যাওয়ার আগে যখন তাদের এই পারফরমেন্স আপনারা দেখতেছেন, ক্ষমতায় গেলে তো তাদের কনফিডেন্স আরো বেড়ে যাবে, কারণ তারা এখন ক্ষমতায় আছে। এবার একবার চিন্তা করেন, দেশের মানুষ কোথায় গিয়ে পৌঁছাবেন, যেখানে কিনা অন্যান্য রাজনৈতিক দল থেকে কিছুটা হলে শোনা যায় যে অপরাধীদের বিচার করতে হবে, খুনিদের বিচার করতে হবে, এবং দেশে পূর্ণ সংস্কার প্রয়োজন। যখন আন্দোলনের ছাত্ররা নামে, শুধু কোটাকে সংস্কার করলে হবে না, পুরো দেশটাকেই সংস্কার করতে হবে। সে দেশ সংস্কার করার উদ্যোগে যখন সকল শ্রেণী পেশার মানুষ রাস্তা নেমে আসে, স্বৈরশাসক বিদায় হয়, পরবর্তীতে কি লাভ হইল? যেখানে দেশ সংস্কারের উদ্যোগে সবাই রাস্তায় নেমেছে, মাঠে নেমেছে, এখন দেশ সংস্কার করতে গেলে তাদের বাধা, সংবিধান সংস্কার করতে গেলে তাদের বাধা। কই যাবে? তারাও সেই কথিত স্বৈরশাসকের সংবিধানকে ব্যবহার করে মানুষদের সাথে হাডুডু খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দর্শক শ্রোতা, রুমিন ফারহানা তিনি বক্তব্য বেশ ভালোই দেন, এবং আওয়ামী লীগ নেতাদের সাথে তার কেমন ঘনিষ্ঠতা সম্পর্ক সেটা সবাই জানে। তা আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, দিন শেষে তারা কিন্তু একই, শুধু সুযোগ সন্ধানী। এতে দেখছেন না, গণ অভ্যুত্থানের পরে যারা কিনা এত অন্যায় অবিচার করেছেন গত 16 বছর ধরে, সেখানে তাদের মানবিক কথা আপনারা তাদের মুখ থেকে শুনতে পাননি। সেখানে মানবিক কথাগুলো কাদের মুখ থেকে শুনতে পেরেছেন? বিরোধী দল হিসেবে বিএনপির মুখ থেকে শুনতে পেয়েছেন, বা অন্যান্য রাজনৈতিক নেতা কর্মীদের থেকে শুনতে পেয়েছেন, বা সাধারণ জনগণ তো বলতেছেন। কিন্তু ঘটনা ঘটেছে উল্টোটা। যখন 5 অভ্যুত্থানের পরে স্বৈরশাসক বিদায় হয়ে যায়, তখন সে আওয়ামী লীগের কথিত নেতা কর্মীদের মুখে আপনারা সেই মানবিক কথা শুনতেছেন। এত মানবিক কথা, এত সুশীল তারা, এত অন্যায় প্রতিবাদ তারা করতে পারে, যেটা আসলে এই ফেসবুক যদি না থাকতো সেটা আমরা জানতামই না। মানে সবাই মুখোশধারী শয়তান, দিন শেষে সুযোগ পেলে
সবাই সবার আসল রূপ দেখিয়ে দেয়। নির্বাচন হবে, কেউ না কেউ তো ক্ষমতা আসবে, দেখবো আনে কি হয়। কারণ নির্বাচনের আগে যেটা ঘটতেছে, নির্বাচন পরে বিজয় হলে সেটা কেমন আকার ধারণ করবে।